ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই নবম শ্রেণীর সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের এক্সারসাইজটা কমপ্লিট করেছি। এরপরে আসবো আমরা সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে। বৃত্ত কি কম বেশি আমরা সকলেই জানি। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল বিন্দুর সঞ্চার পথকে আমরা বৃত্ত বলে জানি। তাহলে ওই বৃত্তটা যে নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্বটা আমরা নিই এইটাকে আমরা রেডিয়াস বলি, রেডিয়াস বা ব্যাসার্ধ। এই রেডিয়াস বা ব্যাসার্ধ দিয়ে এই টোটালটা যদি ক্ষেত্রফল বার করতে বলি তাহলে দেখো এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এইগুলো দেখ এক একটি ছোট ছোট যদি ত্রিভুজ করে দিই, ত্রিভুজ ধরো এইটা আর এইটা আর, ত্রিভুজটা যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, একদম ক্ষুদ্র, তখন যেটা ওর লম্বটা ওইটা হয়ে যাবে ব্যাসার্ধের সমান, কারণ তখন এই ভূমিটা একেবারে এই পরিধির গায়ে গায়ে চলে আসবে। ধরো এরকম ত্রিভুজ নিচ্ছে এমন ভাবে যে একেবারে গায়ে গায়ে দুটো বাহু, তাহলে এই যে বাহুটা ভূমিটা এই টোটাল পরিধির একটা ছোট অংশ বোঝাবে। তাহলে যাই বোঝাক এরকম ত্রিভুজ কটা আসবে, এরকম ত্রিভুজ অসংখ্য আসবে। তাহলে ওরকম অসংখ্য এরকম ত্রিভুজগুলো পর পর আমরা যদি যোগ করে দিই তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওকে, তাহলে এখানে উচ্চতাটা তো আর হয়ে গেল, তাহলে ভূমিটা একটা ছোট টুকরো, সাপোজ এই টুকরোটা এক্স ধরছি, তারপরের টুকরোটা ওয়াই, তারপরেরটা জেড, এরকম ডট ডট দিয়ে টোটালটা। তাহলে একটা ভূমি এক্স ধরলে দেখো হাফ ইনটু এক্স ইনটু আর, তার সঙ্গে যোগ করছি পাশেরটা হাফ ইনটু ওয়াই ইনটু আর, তার সঙ্গে আবার হাফ ইনটু জেড ইনটু আর, ডট ডট করে এই পুরোটা ঘুরে এসে মনে করো এর এই পাশেরটা সাপোজ পি আছে, তাহলে হাফ ইনটু পি ইনটু আর। এবার দেখো এখানে হাফ আরটা যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডট ডট পি পর্যন্ত, আর এই ছোট ছোট এক্স ওয়াই জেড ডট ডট সবগুলো নিয়ে যে পি পর্যন্ত যেটা আসছে সেইটা আমার টোটালটা কি পরিধিটা। তাহলে পরিধি এইটা মানে ওই বৃত্তের পরিধি। কি সূত্র? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এই 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে পাই আর 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 গুণ করলে কি হচ্ছে আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি পাই? পাই আর স্কয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল। এটি মাথায় রাখবো। কিভাবে এলো আমি প্রতিটি ছোট টুকরো বিবেচনা করে ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। নেক্সট দেখেন, এই যে বৃত্ত, এই বৃত্তের ভিতরে পরিধিতে যে কোনো দুটো বিন্দু যোগ করলে এইটাকে বলা হয় সেগমেন্ট। কি বলা হয়? সেগমেন্ট, বা বাংলায় বলা হয় বৃত্তাংশ। তো এরকম বৃত্তাংশ দুটো হয়, একটা হচ্ছে ছোট মানে অর্ধেকের কম, এটা হচ্ছে মাইনর, মাইনর সেগমেন্ট। আর এইদিকে যেটা হলো এটাকে বলা হয় মেজর, মেজর সেগমেন্ট। এটা হচ্ছে মাইনর মানে কি ক্ষুদ্রতর, আর এটা বৃহত্তর। আবার দেখো এই সার্কেলের যদি সেন্টার থেকে দুটো রেডিয়াস আর পরিধির কোনো একটা চাপ নিয়ে যে একটা অংশ গঠন হয়, কি বললাম? দুটো ব্যাসার্ধ আর বৃত্তের একটা অংশ চাপ, এটা আর স্মল আর নিয়ে যে অংশটা হয় এইটাকে বলা হয় বৃত্ত কলা, বা ইংরেজিতে বলা হয় সেক্টর। ইংরেজিতে বলা হয় সেক্টর।
এবারে অনেক সময় আমার এইটার ক্ষেত্রফল চাই, এটার ক্ষেত্রফল চাইলে কেন্দ্র থেকে এটা যোগ করে টোটাল এই সেক্টরটা, এটা তো সেক্টর বললাম, এই সেক্টরটা বার করে তার থেকে এই ত্রিভুজটা বাদ দিলে এই সেগমেন্ট পাবো। এবারে সেক্টরের ক্ষেত্রফল কিভাবে বের করব সেটা একটু ডিসকাস করে দিই। এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টর বা বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এটা কেমন ভাবে বার করব? সাপোজ দেখো একটা বৃত্ত, এই বৃত্তটা কেন্দ্র থেকে যদি আমরা দুটো ব্যাস লম্বভাবে নিই তাহলে চারটে সমান ভাগ হবে। তাহলে টোটাল বৃত্তটা যদি পায়ের স্কয়ার হয় তাহলে এক একটি ভাগ ঠিক 4 ভাগের 1 ভাগ, তাহলে পায়ের স্কয়ার বাই 4 হচ্ছে এক্ষেত্রে। কিন্তু যদি বৃত্তকলাটা এইটুকু হয় একটা থিটা কোণ দিয়ে এইটুকু, তাহলে এটার এরিয়া আমরা কিভাবে বের করব? এটা তো না আমরা পেয়ে গেলাম, এইটুকু পাবো কি করে? তাহলে সেক্ষেত্রে দেখো একটা বিন্দুর চতুর্দিকে মোট কোণ কত? 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। আচ্ছা এই পাই পাই থাক, 360 করে রাখি। এখানে দেখো 360 ডিগ্রি, আর ব্যাসার্ধটা যদি আমরা r ধরে নিই, ব্যাসার্ধ যদি r একক ধরি তাহলে এক্ষেত্রে আমার পুরো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পুরোটা পাই আর স্কয়ার। আর আমার ওই বিন্দুতে মোট কোণ কত? 360। তাহলে দেখো 360 এর সাপেক্ষে ক্ষেত্রফলটা কত? পাই আর স্কয়ার। 1 ডিগ্রির সাপেক্ষে ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 360। আর এখানে থিটা, এটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে মান, ষষ্ঠিক মানে যেটা ডিগ্রি দিয়ে আমরা মাপ করি সেটা। তাহলে থিটার ডিগ্রির সাপেক্ষে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু থিটা বাই 360 ডিগ্রি। এইটা আমার কন্ডিশন। এবারে এই জায়গাটায় যদি 60 ডিগ্রি হয়, যেমন দেখো একটা বৃত্তকলার ক্ষেত্রফল সাপোজ বলে দিলাম 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরে একটি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, দিয়ে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত? তাহলে এক্ষেত্রে দেখো 60 বাই 360, উপরে ডিগ্রি নিচে ডিগ্রি কেটে গেল, তাই আর ডিগ্রি লিখলাম না, ইনটু পাই ইনটু আর স্কয়ার। দিয়ে ক্যালকুলেশন করলে এটা 1/6 ইনটু 22/7 ইনটু 7 ইনটু 7, 7 কেটে গেল, 3 11, তাহলে 77/3। এটা মিশ্র করে দেবে, এত বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলগুলো বের করব। ওকে, এবারে দেখো একটা পুরো বৃত্তটা কি হয়? পাই আর স্কয়ার। তার ঠিক যদি অর্ধেক নিই তাহলে এটা বলে অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তাকার ক্ষেত্র, এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 2। ক্লিয়ার? আর একটা দেখো এরকম বৃত্তকলা দিয়ে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন আমি একটা দিই, সাপোজ একটা সমবাহু ত্রিভুজ, ধরো মনে করো 14 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এবিসি। এই বাহুর দৈর্ঘ্যটা কত? 14।
আর এরকম 7 সেমি ব্যাসার্ধের তিনটে বৃত্ত এইখান থেকে আঁকা হচ্ছে। তাহলে এখান থেকে ব্যাসার্ধ করে বৃত্ত করলে এরকমই একটা যাবে, এটা ব্যাসার্ধ করলে এই ধরনের একটা বৃত্ত যাবে, আর আরেকটা বৃত্ত ঠিক এরকমই যাবে। দেখো, তাহলে এই যে তিনটে বৃত্ত হলো, তাদের যদি এই পার্টগুলো আমরা মুছে দিই, তাহলে দেখো এইগুলো আমার তখন কি হয়ে গেল, বৃত্তকলা। আর সমবাহু ত্রিভুজের এগুলো কত করে আসে, 60 ডিগ্রি করে। দিয়ে যদি আমাকে প্রশ্ন করে যে এর মানটা কত হবে, এক মিনিট, এইটার মান, এই জায়গাটার মানটা আমার কত, এরিয়াটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা কেমন করে বের করব? তাহলে এই এরিয়াটা বের করতে গেলে আমাদের বৃত্তকলা বার করার যে সূত্রটা, দেখো এটা যদি কমপ্লিট যে বৃত্তটা ছিল মুছলাম, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে 60/360 ইনটু পাই ইনটু 7 স্কয়ার, তো এটা হচ্ছে 1/6, 22/7 করে এটা হচ্ছে 77/3 না কত বেরিয়েছিল, যাই হোক। এরকম 77/3 কটা আছে, তিনটি। তাহলে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল কত আসবে, তাহলে 77/3 ইনটু 3, যদি একক সেমি হয় সেমি স্কয়ার, 3 3 কেটে গেলে 77 সেমি স্কয়ার। টোটাল এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার। এটার থেকে যদি এই তিনটে বৃত্তকলা বাদ দিই 77, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই রেড অংশটা। কি বললাম, এই যে অংশটা ক্ষেত্রফলটা পড়ে থাকছে, ব্যাস এইটুকু। এটা সমান হচ্ছে আমার ওই এরিয়াটা আর কি, এই অংশটা, এটা ক্লিয়ার। তাহলে আমরা এইভাবে কোনো ত্রিভুজের ভিতরের অংশ বের করতে পারি, বা প্রবলেমটা এরকমও দিতে পারে, একটা বর্গক্ষেত্র দিতে পারে, যে তার ঠিক মধ্যবিন্দু থেকে নিয়ে ঠিক এভাবে বৃত্তগুলো কমপ্লিট করে দিয়ে এই মাঝের অংশটার ক্ষেত্রফল চাইতে পারে, ঠিক এই মাঝেরটা। তাহলে এখানে আমার তো 90 ডিগ্রি করে, তাহলে 90/360 ইনটু পাই আর স্কয়ার করবে, ব্যাসার্ধ যদি আর ধরি আমরা, তাহলে সেটা ইনটু 4 করলে 4টে বৃত্তকলা, আর টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে এখানে 2r তার হোল স্কয়ার, তার থেকে এইটা মাইনাস করে দিলে আমার ওই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি। এবার আরো জটিল জটিল প্রবলেম থাকে সার্কেলের ভিতর দিয়ে, সেগুলো পরবর্তী আমরা ডিসকাস করে নেব। সাপোজ দেখো একটা বৃত্তের ভিতরে যদি আমরা সমবাহু ত্রিভুজ থাকে, দিয়ে যদি বলে দেয় বাহুর দৈর্ঘ্যটা ধরো 10 সেমি, বা বাহুর দৈর্ঘ্যটা 12 সেমি, তাহলে সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা হয় তার ভরকেন্দ্র ধরো এজিটা হবে এর ব্যাসার্ধটা, ব্যাস এই পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এজি। তাহলে এজি সমান 2/3 ইনটু মধ্যমা, যেহেতু ভরকেন্দ্রের মধ্যমা 2:1 অনুপাতে ভাগ করে, দেন 2/3 ইনটু মধ্যমা আবার √3/2 ইনটু বাহু, 6 2, তার মানে 4√3 হচ্ছে রেডিয়াস। দিয়ে যদি এখানে প্রশ্ন করে এটার থেকে যে এই বৃত্তাংশ তিনটি, কি বললাম, এই তিনটি বৃত্তাংশের এরিয়াটা কত হবে, এই ব্লু কালারটা, তাহলে আমার ব্যাসার্ধটা বেরোলো 4√3, তার টোটাল বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইনটু 4√3 তার হোল স্কয়ার। আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজ এবিসিটার, এটা √3/4 ইনটু বাহু স্কয়ার হবে।
এইটার থেকে এটা যদি আমরা এরকম মাইনাস করে দিই, পাই ইন্টু 4 তার হোল স্কয়ার থেকে √3/4 ইন্টু বাহু স্কয়ার যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এই নীল রঙের তিনটি বৃত্তাংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে একটা প্রপার্টি দিলাম, ওই সমবাহু ত্রিভুজের যে এটার উচ্চতাটা, সেটা 2/3টা হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ, 2/3 হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এগুলো মনে রাখবে, ক্লিয়ার? আর এই বৃত্ত থেকে অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো নিয়ে অত ডিটেইলস যাচ্ছি না। তাহলে আমরা কি কি বললাম? বৃত্তের ক্ষেত্রফল, কিভাবে বৃত্তাংশ বার করব, কিভাবে বৃত্তকলা বের করব, বা অর্ধবৃত্তের ক্ষেত্রফল এইভাবে হয়। আর একটা আমরা রিং বা বলয়ের ক্ষেত্রফল সম্পর্কে জানবো। রিং বা বলয়, যেমন একটা বৃত্ত উইথ রেডিয়াস r1 আর আরেকটা কনসেন্ট্রিক সার্কেল মানে সমকেন্দ্রীয় আরেকটা বৃত্ত উইথ রেডিয়াস r2। তাহলে এখানে r1 রেডিয়াস আর এখানে r2 রেডিয়াস দিয়ে সাপোজ আরেকটা এরকম সার্কেল থাকছে, সেটা হচ্ছে r2 রেডিয়াস দিয়ে এই যে রিং বা বলয় তৈরি হলো, এই রিং বা বলয়টা যদি আমাকে বের করতে বলে, তাহলে সেটা আমাদেরকে কি বের করতে হবে? এই রিং বা বলয়টা। তাহলে এই বলয়ের ক্ষেত্রফলটা কি হবে? বলয়ের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমরা এখান থেকে চিত্র থেকে একটা সিদ্ধান্ত নিতে পারছি। দেখো, টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু কি r2 তার হোল স্কয়ার, আর ভিতরেরটা হচ্ছে পাই ইন্টু r1 তার হোল স্কয়ার। সরি, এক বলছি আর এক লিখছি। পাই ইন্টু r2 তার হোল স্কয়ার মাইনাস পাই ইন্টু r1 তার হোল স্কয়ার দিয়ে এটাকে আমরা বর্গ একক বা বর্গ স্কয়ার ইউনিট লিখতে পারি। যে পাই কমন নিলে দেখো r2 স্কয়ার মাইনাস r স্কয়ার বর্গ একক। এবারে এই ক্ষেত্রে মনে করো r2 এর মান দেয়া আছে, মনে করো 999, আর r1 এর মান দেয়া আছে 998। ঠিক আছে, দিয়ে বললে এটার ক্ষেত্রফল কত? তাহলে আবার r1 r2 জায়গায় বসাচ্ছি। দেখো পাই ইনটু r2 হচ্ছে 999 তার হোল স্কয়ার মাইনাস এটা 998 তার হোল স্কয়ার। এবারে কেউ যদি 999 আর 999 গুণ করে, তাহলে তার প্রচুর সময় লাগবে, করে গুণ করে বিয়োগ টিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমার তখন ওই ম্যানিপুলেট করতে হতে পারে, বা নিজস্বতা একটা এনে ক্রিয়েটিভিটি থাকতে হবে, যাতে ক্যালকুলেশন করার দক্ষতা থাকে। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লাগিয়ে দিতে পারি। তাহলে পাই ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 999 প্লাস 998 আর 999 মাইনাস 998 যখন করে দেবো, দেখো আর এখানে বর্গ এককটা লিখে যাবে। পায়ের মান কত? 22/7 ইনটু এটা যখন যোগ করব আমরা, তাহলে এই যোগটা খুব সোজা। এটা 9 8 কত হচ্ছে 17, আর 9 9 18, 9 18 9 যোগটা হয়ে গেল, আর এইটা বিয়োগ করলে 1 হচ্ছে। বেশ, এবারে এটা 7 দিয়ে যদি কেটে দেবে, 7 দিয়ে 14, 15 16 17 18 যাচ্ছে কি, 7 দিয়ে 14 5 19 7 8 56 57 58 59 যাচ্ছে না, তাহলে এটা মিশ্র করে দেবে। তাহলে এত হচ্ছে আমার এই বলয়ের ক্ষেত্রফল। তাহলে বলয়ের ক্ষেত্রফল বার করতে গেলে সতর্ক থাকবে, এই a স্কয়ার মাইনাস b স্কয়ারটা লাগানোর চেষ্টা করবে। ওকে, তো এখান থেকে জটিল প্রবলেমও থাকে অনেক সময়। কিরকম, যে এরকম একটা দিয়ে দিল, দিয়ে ওই সমকেন্দ্রিক আর একটাও দিয়ে দিল, আর একটাও দিয়ে দিল, দিয়ে বললো এই মাঝেরটা কথা। তখন কিন্তু তোমাদের
এইটা দেয়া থাকবে না, শুধু এইটা ধরো বলে দিল x সেমি চওড়া, এইটা বলে দিল আর বাইরেরটা বলে দিল। তাহলে ক্যালকুলেশন করে ফার্স্টে এটার মানটা বার করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই টাইপের যখন ম্যাথ দেব প্র্যাকটিসে অসুবিধা নাই, ওই রকম ক্যালকুলেশন এইভাবে করে বিয়োগ করে নিজেকে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, নিজেকে ক্যালকুলেশনে দক্ষতা রাখতে হবে। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের উপরে কয়েকটি ব্যাপার ডিসকাস করলাম, এগুলো একটু মনে রাখবেন। এবার এইটার উপর দিয়ে বহুত সমস্যা থাকে নানা রকম প্রবলেম থাকে, তো সেগুলো দিয়ে আমরা একটা ম্যাথ দিচ্ছি। দেখো সাপোজ এরকম একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেল মনে করো, আয়তক্ষেত্র এবিসিডি। এই এবিসিডি আয়তক্ষেত্রে যদি আমি এরকম কোশ্চেন করি যে এই দুটো বাহুকে টাচ করে থাকবে আর এটা দিয়ে যাবে, মানে এই দুটো বাহুকে টাচ করে থাকছে আর ঠিক এই ডি শীর্ষবিন্দু দিয়ে এরকম যদি একটা বৃত্ত থাকে, ক্লিয়ার? সাপোজ বলে দিলাম দিয়ে যদি এটা যোগ করে দিয়ে এখান থেকে লম্ব টেনে দিই, দিয়ে এর দৈর্ঘ্যটা বার করতে চাই, বা সাপোজ এটা 5 দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে ab ইনটু বিসি, এইটা সমান 5 স্কয়ার হয়, সূত্র এটা একটা, ক্লিয়ার? তাহলে এগুলো প্রমাণও আছে, প্রুফও আছে, সেগুলো ডিটেইলসে যাচ্ছি না। সদৃশবহিতার ধর্ম দিয়ে আসবে, এরকম যোগ করে দেবে, সিমিলারিটি ধর্ম দিয়ে আসবে। ওকে, আর একটা সোজা দিই, সাপোজ মনে কর 1 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, ক্লিয়ার? এটা নিচ্ছি বর্গক্ষেত্র এবিসিডি। এটার ক্ষেত্রে সাপোজ মনে করো এই বাহু দুটোকে টাচ করে আর এই বিন্দুটা দিয়ে আছে এরকম বৃত্তটা দিয়ে, এখান থেকে প্রশ্ন করছি বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, দিয়ে এখান থেকে প্রশ্ন করছি বৃত্তের ব্যাসার্ধটা কত। তাহলে এই ক্ষেত্রে আমাকে নিশ্চয় বৃত্তের তো একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্র থেকে এটা হচ্ছে স্পর্শবিন্দু, আর কেন্দ্র সবসময় লম্বভাবে থাকবে, এটা জানতে হবে। এটা ধরো ও বিন্দু, এটা ব্যাসার্ধ আর নিলাম, এইখান থেকে এতটা অবধি মোট বর্গক্ষেত্রের বাহু 1 ছিল, তাহলে এইটুকু কি পড়ে থাকবে আমার 1 মাইনাস আর। আবার দেখো এখান থেকে এটাও আর, তাহলে এখান থেকে এইটুকু পড়ে থাকবে 1 মাইনাস আর, মানে এটাও 1 মাইনাস আর। আর এই কেন্দ্র থেকে এটাও সেই ব্যাসার্ধ। এই ত্রিভুজটা থেকে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি লাগিয়ে দিই, দেখো অতি স্কয়ার মানে কি আর স্কয়ার, আর লম্ব স্কয়ার মানে 1 মাইনাস আর হোল স্কয়ার, ভূমিটা 1 মাইনাস আর তার হোল স্কয়ার, অতএব আর স্কয়ার সমান 2 ইনটু 1 মাইনাস আর তার বর্গমূল করে দিলে আর সমান √2 ইনটু 1 মাইনাস আর, তাহলে আর সমান √2 মাইনাস √2 আর, এদিকে আসলে আর প্লাস √2 আর সমান √2, और r কমন নিলে 1 প্লাস √2 সমান √2, অতএব r এর মানটা √2 বাই √2 প্লাস আর, এখানে করণে নিরসন হবে, নিচটা 2 মাইনাস 1 1, তাহলে 2 মাইনাস √2 হবে ওই ব্যাসার্ধের দৈর্ঘ্য, 2 মাইনাস √2। এবারে √2 এর মান যদি কেউ বসায় 1.414, দিয়ে এখান থেকে বিয়োগ করে দেবে, ওটাই অ্যানসার বেরোবে, ক্লিয়ার? তাহলে এইভাবে ম্যাথগুলো থাকতে পারে, ক্লিয়ার? আরো ধরো এরকম ধরনেরও থাকতে পারে, সাপোজ একটা আয়তক্ষেত্র দিলাম, এই আয়তক্ষেত্র দেওয়ার পরে এর ভিতরে দেখো এটা টাচ করে মনে করো একটা বৃত্ত আছে, এখানে একটা ব্যাসার্ধের বৃত্ত আর এখানে একটা বৃত্ত, এইটা ব্যাসার্ধ, এই টোটালটা মনে করো এটার ব্যাসার্ধ 6, এই ব্যাস
এটার ব্যাসটা হচ্ছে মনে করো 3, এইটা 4, দিয়ে ধরো এ থেকে বি, এই এবির দৈর্ঘ্যটা বার করতে হবে। ধরো PQRS টা আয়তক্ষেত্র, ক্লিয়ার? মানে PQRS একটি আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য প্রস্থ দেয়া নেই, শুধু এই বৃত্তগুলোর ব্যাস দেয়া আছে। এই 6, 3, 4টা কি, 6, 3, 4টা হচ্ছে ব্যাস, দিয়ে ওই এ আর বি এর মধ্যে দৈর্ঘ্যটা কত হবে, তো সেভাবে ক্যালকুলেশন করে চেষ্টা করলে বেরোবে। ওই অতিস্কার, লম্বস্কার, ভূমিস্কার এই জিনিসটা এঁকে নিয়ে ট্রাই করবে, ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এইগুলোর উপরে একটু স্মরণ রাখবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের উপরে যা কিছু বললাম মোটামুটি এটাই প্র্যাকটিস করবেন। আর আমরা আজকের জাস্ট 2-1টা ম্যাথ একটু শুরু করে দিই টেক্সট বুক থেকে, একটা বা দুটো জাস্ট করে দিই। বৃত্তের ক্ষেত্রফল, নবম শ্রেণী, কোষে দেখি 18। তার আগে ওই বৃত্তাংশ ব্যাপারটা আমি আলোচনা করে দিয়েছি, ওগুলো কিন্তু নিজেরা আবার প্র্যাকটিস করবেন। কোষে দেখি 18 ফার্স্ট ম্যাথ, কোষে দেখি 18 ফার্স্ট ম্যাথ আছে। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। আচ্ছা, গরুটা যেখানে বাঁধা হবে যদি এখানে খুঁটিটা হয় আর 2.1 মিটার লম্বা দড়ি হয়, এটা ধরো ও এ সমান 2.1 মিটার লম্বা দড়ি, ওকে। এবারে গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খাবে? গরুটা এই চারদিকে ঘুরে ভিতর টিতর সব মিলে এটা খাবে, তার মানে বৃত্তের ক্ষেত্রফলটা, অতএব গরুটি, এরা লিখবে যে পরিমাণ জায়গা ঘাস খাবে তার ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার। এটা বর্গ মিটার করবে যেহেতু মিটারে ছিল, 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার, 7 3 0.3, এখানে 22 ইন্টু 3 21 63 0.63 বর্গ মিটার, দুটোর বড় দশমিক 63 দিয়ে কত হচ্ছে 126 126 6 8 3 1 মানে 13.86 বর্গ মিটার। এই ক্যালকুলেশন আমি একবার করার পরে আর দ্বিতীয়বার করি না, ভুল হোক আর যাই হোক গুণগুলো নিজে কিন্তু আরেকবার করবে। নেক্সট, দুয়ের দাগে হচ্ছে সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি। সোহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধিটা কি দেয়া আছে, প্রত্যেকটা ম্যাথের চিত্র আঁকবে, পরিধিটা 35.2 সেমি, 35.2 সেমি। আর কি বলেছে, হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে এই ব্যাসার্ধটা কত হবে, ধরি ব্যাসার্ধ আর, এরপরে আবার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র বলা আছে, ধরি ব্যাসার্ধ সমান আর সেমি, তো অতএব পরিধি মানে কি 2πr সমান হচ্ছে 35.2, এদিকে সেমি তাই কেটে গেল আর লিখলাম না, বা 2 ইন্টু 22/7 ইন্টু r সমান 35.2, অতএব r সমান 35.2, 22 আর উপরে 7 কাটাকাটি করলে 2, এখানে আবার হচ্ছে 17 আর 17.6 আর 22 দিয়ে 22 কত হচ্ছে 7 না সরি 11 দিয়ে কাট দিচ্ছি, 2 11 তাহলে 2 8 2 8 11 8 তাহলে 0.8, তাহলে এখানে হচ্ছে আমার একটার পরে দশমিক দেব,
একটার উপরে দশমিক দিলে হচ্ছে আমার 5.6, রেডিয়াসটা হয়ে যাচ্ছে আমার 5.6। এবারে এর ক্ষেত্রফলটা চেয়েছে, ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার মানে 5.6 তার হোল স্কয়ার, বর্গ সেমি 22/7 ইন্টু 5.6 ইন্টু 5.6 সেমি স্কয়ার 7 8 0.8 দিয়ে এটা 22 মানে 8 2 বাই 56 গুণ করে দাও 22 ইন্টু এটা 848 এর 8 থেকে 4 40 44 মানে 4.48 দিয়ে 896 সমান এটা গুণ করলে কত হচ্ছে 2 আর 6 8 9 দুটোর পর 98.62 বর্গ সেমি। এই গুণগুলো নিজেরা করবে, আমি যেরকম পারলাম করে দিলাম, নিজেরা ক্যালকুলেশন করবে। আচ্ছা দুয়েরটা হলো নেক্সট 3, তিনের দাগে হচ্ছে রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল, গোলাকার টেবিলের ঢাকনা মানে ক্ষেত্রফল বোঝায়, টোটালটা কত, তাহলে সেটা লিখছি দেখো, গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল সমান বলা আছে কত 5544 বর্গ সেমি 5544 বর্গ সেমি। আচ্ছা ধরে নি ব্যাসার্ধ আর ওয়ে ধরি ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব পাই আর স্কয়ার সমান 5544 বা আর স্কয়ার সমান 5544 নিচে পাই মানে 22 উপরে 7 কাটাকাটি করে দিই 11 2 11 5 0 4 2 দিয়ে আরো কাটছে তাহলে 500 250 252 নাকি 2 2 4 2 5 10 2 2 4 5, তাহলে আর সমান হবে √252 ইনটু 7 252 টাকে ভেঙে দিই 7 3 6 6 6 নাকি, তাহলে এটা সমান হচ্ছে 7 6 6 7 রুট সমান 7 ইনটু 6 মানে 42 হচ্ছে আমার ব্যাসার্ধ। এরপরে কি চেয়েছে টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতা লাগাতে হবে, মানে পরিধি কত দৈর্ঘ্যের রঙিন ফিতা লাগবে, অতএব ফিতার দৈর্ঘ্য কি হবে, ফিতার দৈর্ঘ্য মানে পরিধি মানে 2 পাই ইনটু আর মানে 42 সেমি 2 ইনটু 22/7 ইনটু 42 সেমি 7 6 42 6 দিয়ে 12 24 24 266 266 সেমি সরি 264 264 সেমি, কোনটা তাই তো নাকি 6 2 12, হ্যাঁ ঠিক আছে 264 সেমি বা মিটার থাকলে মিটার করবে। তাহলে আমরা এখানে 3টি ম্যাথ আলোচনা করলাম, এর পরের দিন 4 থেকে এটা অনুষ্ঠানটা বড় আছে, আরো দুটো ক্লাসের মধ্যে এটা পুরোটা কমপ্লিট করে দেবো। ওকে, তাহলে আজকে এতটাই থাক।